আসসালামু আলাইকুম। পত্রিকা পর্যালোচনা আজকের ৫ই জানুয়ারি ২০২৫ সালের বাংলাদেশের সকল দৈনিক পত্রিকার কোন খবরগুলো প্রধান রূপে গুরুত্ব পেয়েছে এগুলো আজকে দেখার চেষ্টা করব। 'প্রথম আলো' বলছে ১ম পেজে, আওয়ামী লীগ পতনের আগে করা ৩৫টি মামলা হচ্ছে সাজানো। উম উম এই খবরটা তারা বলছে। তারপর বলছে যে ৫ সংস্করণ কমিশনের প্রতিবেদন ৫ই জানুয়ারি তারা প্রতিবেদনটা প্রকাশ করবে। এরপর যে গুরুত্ব পেয়েছে, আজ যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য। এই কথাতে বলেছেন ফখরুল। ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৫০ বিচারক। ৫০ জন বিচারক ভারতে যাচ্ছে। আর তারপর হচ্ছে লক্ষণ রোটা ভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই। এটা নিয়ে সবাই উদ্বিগ্ন প্রকাশ করেছে যে এখনো কোনো শনাক্তের ব্যবস্থা তারা হাত দেয়নি। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এটা একটা ভিন্নমত এবং বিশ্লেষণ দেখিয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অফিসে আসলে আগুন ধরায় দিয়েছিল গতকাল। এরপর উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধি কতটা যৌক্তিক? এটা ভিন্নমত এবং বিশ্লেষণ নিয়ে আসলে আলোচনা করেছে বিস্তারিত। এরপর আসলে বিভিন্ন উপজেলা, উপজেলা যেই খণ্ডকালীন যে সংবাদগুলো ছিল এগুলো আসলে বিভিন্ন ইগুলোতে উঠে এসেছে। ক্যাডার দিয়ে বানরের পিঠা ভাগ করা বন্ধ করতে হবে। অর্থাৎ ওই যে রুটি ভাগ কিনি ইয়া চুরি করে অ্যা একপাশে বেশি হয়, তারপর বানর খেয়ে আবার ওইপাশে সমান করে। এইভাবে যে বিষয়টা ছিল ওটা আসলে এই জায়গায় তুলে ধরেছে। ট্রাম্প প্রশাসন নিয়ে আসলে আলোচনা করছে। এরপর ছিল পড়াশোনা পৃষ্ঠায় আগে আসলে 6, 7, 9 এ খুব বেশি এগুলোতে গুরুত্ব দেওয়া হইতো। এরপর নিয়োগে মন্দা ও ঋণের গতি কম। এরপর হচ্ছে হামাসকে যুদ্ধবিরতির চাপ, ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা। এটা একটা মানে ২ দিকে ২ রকম কথা। হামাসকে বলছে যুদ্ধে বিরতি করতে, আর এদিকে ইসরায়েলকে দিচ্ছে অস্ত্র। এটা খুবই একটা মানে হচ্ছে যে উদ্বেগজনক এই সময়ের জন্য ঘটনা। একজনকে আপনি অস্ত্র দিবেন, একজনকে যুদ্ধ বন্ধ করতে বলবেন। এটা খুবই মানে একপাক্ষিক আ আর আর বিষয়। এরপর হচ্ছে যে বিভিন্ন মেডিকেলের যেই ভবিষ্যৎ এগুলো নিয়ে আলোচনা করছে এবং এই পেজটাতে আসলে বিজ্ঞপ্তি জায়গাতে ছিল আপনার বিভিন্ন স্কলারশিপ, শুভ কাজের তাওসান। এটা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় খবর আজকের জন্য। আ এই আপনার বিনোদন জগতে সোশ্যাল মিডিয়ায় আপনার এই তাওসান ও মিথিলার কথা বলা হয়েছিল। এরপর হচ্ছে নতুন বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের যে ছবি এবং হচ্ছে ঘটনা এগুলো নতুন বইগুলোতে স্থান পেয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র পরিচয় দিয়ে একটু চাঁদাবাজি করছিল। এটা ঘটনা এখন প্রায়ই ঘটতেছে এবং হচ্ছে আলোচনা করতেছে এবং ইত্তেফাক বলছে ফ্যাসিস্ট আন্দোলনের ভিত্তি বিএনপি দেশের গ্যাস চাহিদা ঘাটতি ৪০%। জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা নতুন কলাম করছে। তারপর হচ্ছে যে ছাত্রলীগের যেই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেদিকে আসলে আপনার একটু বিক্ষোভ সমাবেশ ছিল। তারপর অ ছাত্রলীগের ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়নের দাবির বিক্ষোভ, এটাও তুলে ধরছে। এরপর হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা খণ্ডকালীন কিছু আপনার অ সংবাদ পেশ করছে ইত্তেফাকে। এরপর একটা ইত্তেফাকের শেষের দিকে আসলে তারা আলোচনা করছে মতামতের দিকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এবার হচ্ছে যে এই তামিম ইকবাল এবং শহীদ আফ্রিদির যেই মিটিংটা ছিল ড্রেসিং রুমে, এটা মোটামুটি সব পত্রিকা আসলে নিউজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় এরপর এটা যুগান্তর সবচেয়ে বেশি পত্রিকা একটু আলোচনায় দেখি। ছিল। যুগান্তর পত্রিকা ১ম দিকে গুরুত্ব পেয়েছে সরকারি ঋণ গ্রহণ, ব্যাংক ও নন ব্যাংক খাতের যে বিষয়টা সেটা এবং শীতের সকাল নিয়ে তারা একটা নিউজ করছে এই জায়গাতে। তারপর হচ্ছে ২ সংস্থার ক্যাডার কে হবেন কাস্টমস এবং হচ্ছে আপনার ট্যাক্স ক্যাডার এগুলো নিয়ে আসলে একটু আলোচনা ছিল। এরপরের দিকে দেখি আপনার সংস্কারকে সূত্রবদ্ধ করতে হবে। সংস্কার যে চলতেছে ১০ টা কমিশনের এগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। পুলিশ পূর্ণ সক্রিয় ভূমিকা জরুরি এই সময়টাতে। চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগী এটা নিয়ে বেশ কয়েকটা আপনার পেজে এবং পত্রিকায় তারা আলোচনা করছে এবং খণ্ডকালীন অনেকগুলো খবর আসলে আপনার বিভিন্ন জেলা উপজেলার যে খবরগুলো এগুলো আসলে প্রকাশ পেয়েছে। খেলাধুলার খবর ভারত এবং আপনার অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব পেয়েছিল বেশ এবং সিলেটে কি রানের ধারাবাহিকতা থাকবে কিনা? ঢাকা যেরকম রান হচ্ছিল ২০০ প্লাস মাইনাস এরকম রান থাকবে কিনা সিলেটে? এই কথাটা তারা আলোচনা করছিল। আ এরপর মৃতপ্রায় পাহাড়ি কন্যা সোমেশ্বরী। এই নদীটায় প্রায় এখন মৃতর দিকে এবং বালি তুলে এগুলো চলতেছে এখন। সো এটা নিয়ে তারা আলোচনা করছে এবং এই পাশে একটা মাদারীপুরে ২ ছাত্র দল নিয়ে আসলে আপনার তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। এদিকে আপনার ডক্টর ইউনূসের সাথে যুক্তরাজ্যের যে কমিটি ছিল তারা আলোচনা করছে। ইকবাল পত্রিকায় আপনার ঢাকা এখন অভিষিক্ত নগরী তাদের ১ম পেজের এটা বড় করে দেখিয়েছে। পরিবেশ দূষণ সহ এখন অনেকগুলো অ রোগ তারা হচ্ছে যে শনাক্ত করেছে ঢাকায়। সো এটা আপনার অভিষিক্ত নগরী হিসেবে প্রকাশ পেয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এরকম অনেকগুলো
খবর ১ম পেজে আসলে স্থান পেয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২ দিনে নিহত ১৪০। এটা এখন মানে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা। সবদিকে যেরকমভাবে আপনার একজনকে বলতেছে যুদ্ধ বন্ধ করতে, আরেকজনকে দিচ্ছে অস্ত্র। এটা একটা মানে হচ্ছে একদমই দুঃখজনক ঘটনা। বিভিন্ন বিজ্ঞপ্তি এবং হচ্ছে এই সময়ে এসে বিভিন্ন এজরার যে টাকা মওকুফ করার এই বিষয়গুলো আসলে বেশ কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রাম্পের সাজা নিশ্চিত করার নিশ্চিত, তবে কারাদণ্ড না দেওয়ার ইঙ্গিত। এরকম ঘটনা একটা আসলে স্থান পেয়েছে। মজলুমের বিচার ও জালেমের পরাজয় অবধারিত। এটা মানে শেখ হাসিনা সরকার ও কয়েকজন আন্তর্জাতিক পর্যায়ে যারা আসলে জুলুম করছে তাদের পতন কিভাবে হয়েছে ওইটা আসলে একটু আলোচনা করা হয়েছে ওই জায়গাতেই। জীবনকে ফুলের মতো পবিত্র করতে হবে এরকম অনেকগুলো শিরোনামে এবং ছোট, ছোট জেলা উপজেলায় যেই ক্ষুদ্রতম সংবাদ সেগুলো আসলে তুলে ধরা হয়েছে। জাতীয় দলে থেকে অবশ্য তামিমের এই সংবাদটা মোটামুটি সকল পত্রিকায় আসলে উঠে এসেছে। শহীদ আফ্রিদির সাথে যে তারা ড্রেসিং রুম শেয়ারে যে গল্প করছে যে নিজের নেতা তামিম শহীদ আফ্রিদিকে জিজ্ঞাসা করেছিল যে সে নির্বাচনে আসতে চায় কিনা? বলছে যে, "তোমাদের যা অবস্থা আমি নির্বাচনে আসতে চাই না।" এরকম অনেকগুলো আসলে শীতকালীন ফুল এবং সবজি নিয়ে দেশের স্বনামধন্য পত্রিকাগুলোর সংবাদ পর্যালোচনা এখানে শেষ করতেছি। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব কোন পত্রিকার কোন খবরগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ আ হয়ে উঠতেছে বা বেশি গুরুত্ব পাচ্ছে। এইভাবে ধারাবাহিকভাবে আমরা প্রতিদিনই পত্রিকার পর্যালোচনা দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।